জানি না আবার কোনোদিনও দেখা হবে কিনা। ভালো থাকিস বন্ধু, ভুলে যাস না। জানি না ভাগ্য কোথায় নিয়ে যাচ্ছে। চোখের পলকে পার হয়ে গেল 4টা সুখের বছর। এই তো সেদিন দেখা হলো, আর আজ তুই তোর বাড়িতে চলে যাচ্ছিস আর আমি আমার বাড়িতে। অনেক মিস করবো রে বন্ধু। সেই ক্লাস, সেই আড্ডা, লিজন ওঠো লিজন ওঠো, তারপর একসাথে ফজরের নামাজ পড়া, ভুলবো না রে বন্ধু। আসি রে, আল্লাহ হাফেজ। ভালো থাকিস বন্ধু, আল্লাহ হাফেজ। একটা মাত্র বেস্ট ফ্রেন্ড, আর সেই লিজনও আজ দূরে চলে গেল। একদিকে বাড়ি যাওয়ার আনন্দ আর অন্যদিকে বন্ধু বিচ্ছেদের কষ্ট। কেমন একটা অনুভূতি। যাক, এটাই হয়তো নিয়তি। ভালো থাকিস বন্ধু। গত 2 মাস হলো পরীক্ষার কারণে বাড়ির সাথে কোনো যোগাযোগই নেই। আজ হঠাৎ গিয়ে আম্মাকে একটা সারপ্রাইজ দেব। নিশ্চয়ই আম্মা সবচেয়ে খুশি হবে। আর কুলসুম, আমার পিচ্চি বোনটা, অবশেষে আমার বাড়িতে আসলাম। মা, মা, কি ব্যাপার, বাড়ি এমন ফাঁকা কেন? সবাই কোথায় গেল? মা, মা, কি ব্যাপার, বাড়িতে আবার কোনো দুর্ঘটনা ঘটেনি তো? ভাইয়া, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কিরে কুলসুম, কোথায় ছিলি? কেমন আছিস তুই? ভালো আছি ভাইয়া। কখন এলে? এই তো এখনই এসেছি। কিন্তু তোকে এত বিমর্ষ লাগছে কেন? কোনো অসুখ হয়নি তো আবার তোর? না ভাইয়া, আমি ভালো আছি। আম্মা কোথায় রে? আম্মাকে দেখছি না কেন? কি রে, কিছু বলছিস না কেন? আম্মা কোথায়? আম্মা অসুস্থ নাকি? হ্যাঁ, গত 1 মাস হলো আম্মু অসুস্থ। কি বললি? মা গত 1 মাস হলো অসুস্থ, অথচ আজ পর্যন্ত আমি কোনো সংবাদ পাইনি। তোরা কি আমাকে ভুলে গিয়েছিস নাকি রে? মা, মা, ইয়াল্লাহ, এ কি অবস্থা তোমার মা? এ কেমন কঙ্কালসার হয়ে গেছো? এমন কি করে হলো মা? ও মা, মা গো, তুমি আমাকে খবর দাওনি কেন? আমি কি তোমার সন্তান না? ও মা, তুমি আমাকে কেন খবর দাওনি? তোর আব্বা সংবাদ দিতে চেয়েছিল বাবা, কিন্তু আমি নিষেধ করেছি। আমার অসুখের কথা শুনলে তোর যে পড়াশোনার ক্ষতি হতো। পড়াশোনা? কিসের পড়াশোনা? তুমি দুনিয়া থেকে চলে যাচ্ছ আর আমি লেখাপড়া নিয়ে বসে থাকবো? কি মূল্য আছে সে লেখাপড়ার? ভাইয়া, কাপড় পাল্টে হাত মুখ ধুয়ে নাও। বিকেল গড়িয়ে যাচ্ছে, সে কখন রওনা দিয়েছ? নিশ্চয়ই তোমার অনেক ক্ষুধা লেগেছে। বাবা, 1 মাস হয়ে গেছে আমি এসেছি। এদিকে দিন দিন মায়ের শরীর তো খারাপই হচ্ছে। গ্রামের হাতুড়ে ডাক্তার দিয়ে তো চিকিৎসা হয় না বাবা। কি করব বল, অর্থের অভাবে তো ভালো ডাক্তারও দেখাতে পারছি না। কিন্তু তাকে এভাবে তো ফেলে রাখা যায় না। কথা তো ঠিকই বলেছ, কিন্তু আমি কি করব বাবা? আমি তো কোনো পথ খুঁজে পাচ্ছি না। আমাদের একটা গাভী বিক্রি করে হলেও মায়ের ভালো চিকিৎসা করা দরকার বাবা। তোমার যা ভালো মনে হয় করো বাবা, এতে আমার কোনো আপত্তি নেই। একজন 10,000 টাকায় আমাদের ছোট গাভীটা চেয়েছে বাবা। ওইটা বিক্রি করলেই মনে হয় আমার মায়ের চিকিৎসাটা করা যাবে। ঠিক আছে বাবা। আপনার আম্মার একটা কিডনি নষ্ট হয়ে গেছে বুঝলেন। 2 মাসের মধ্যে নষ্ট কিডনিটা অপারেশন করে ফেলে দিতে হবে।
তা না হলে অপর কিডনিটাও নষ্ট হয়ে যাবে, বুঝলেন? অপারেশন করতে কত টাকা লাগবে ডাক্তার সাহেব? মাত্র 1 লাখ টাকা হলে আমাদের এই ক্লিনিকেই আপনার মায়ের চিকিৎসা চালাতে পারবেন। 1 লাখ টাকা? হে আল্লাহ, কি করব এখন? কিভাবে মায়ের চিকিৎসা করাবো? এত টাকা কোথায় পাবো? ডাক্তার সাহেব, আমরা গরিব মানুষ, এত টাকা কোথায় পাবো? আমাদের সব কিছু বিক্রি করলেও তো 1 লাখ টাকা হবে না। দয়া করে অপারেশনের চার্জটা একটু কমিয়ে দিন ডাক্তার সাহেব। সরি, এই কাজের এটাই খরচ, কমানোর কোনো অপশন নেই। দয়া করুন ডাক্তার সাহেব, দয়া করুন, না হলে যে আমার আম্মা বিনা চিকিৎসায় মারা যাবে। দেখুন, আপনার মা মরল না বাঁচল সেটা আমার দেখার বিষয় না। এখানে চিকিৎসা করাতে হলে 1 লাখই লাগবে, একটা টাকা কম হলেও চলবে না। যদি টাকার জোগাড় হয় তাহলে আসবেন, এখন আপনি যেতে পারেন। এরই নাম কি মানবতা? মানব সেবা কি একেই বলে? অসহায় মানুষের প্রতি একজন ডিগ্রিধারী ডাক্তারের এমন নিষ্ঠুর আচরণ। আবার আপনাদের সাইনবোর্ডের লেখা সেবাই আমার ধর্ম, সেবার রূপ কি তাহলে এই? গার্ড, গার্ড! গার্ড ডাকতে হবে না, আমি আমার মাকে নিয়ে যাচ্ছি। বাবা, বাবা, আমার রেজাল্ট বের হয়েছে বাবা, আমি ফার্স্ট ডিভিশন পেয়েছি। আলহামদুলিল্লাহ। এবার যদি আমি একটা ভালো চাকরি পাই তাহলে সংসার চালানোর ব্যবস্থাটা হয়ে যাবে। আর ওই 1 বিঘা জমি আর গাভী 2টা বিক্রি করলেই 1 লাখ টাকা হয়ে যাবে। তখন মায়ের চিকিৎসা করা যাবে। কি বলো বাবা? কিন্তু চাকরি, সে তো সোনার হরিণ, এত সহজে সবাই তো তাকে ধরতে পারে না রে বাবা। চাকরির জন্য চাই টাকা আর উপরওয়ালাদের টেলিফোন, কিন্তু এর কোনোটাই তো আমাদের নেই। এখন যদি চাকরি পাওয়ার আগে ওগুলো বিক্রি করে দিই তাহলে সবাইকে যে অনাহারে থাকতে হবে বাবা। তুমি চিন্তা করো না বাবা, আমি আগামীকাল থেকেই চাকরির চেষ্টা করব। যেখানে যেখানে যাওয়ার সবখানেই যাব। চাকরির কোনো ব্যবস্থা হলো বাবা? না বাবা, অনেকগুলো ইন্টারভিউ তো দিলাম, সবগুলোই ভালো হয়, কিন্তু কেন যেন শেষমেশ চাকরিটা হয় না। বলেছিলাম না, চাকরি সোনার হরিণ। এদিকে ডাক্তার দেখানোর সময়েরও 15 দিন পার হয়ে গেছে। অনেক অসহায় লাগছে বাবা, মার কথা মনে হলেই বুকটা হাহাকার করে উঠছে। আমাদের আর কি করার আছে বল? অতগুলো টাকা ওরা দাবি করেছে, এত টাকা কিভাবে জোগাড় করতে পারবো? সবাই তো আর বড়লোক হয় না। এই পিশাচগুলা কি এটাও বোঝে না? এদের মনে কি আল্লাহর একটুও ভয় নেই? বাবা, আমি অনেক চিন্তা করলাম। কি বাবা, আমি এখানে থেকে তো কোনো চাকরির জোগাড় করতে পারছি না। আমি বরং ঢাকায় যাই, ওখানে কিছু বন্ধু বান্ধব আছে, পরিচিত লোকজন আছে, তাদের সাহায্যে নিশ্চয় একটা কর্মের ব্যবস্থা হয়ে যাবে। আবার ঢাকা যাবা? হ্যাঁ বাবা, তাছাড়া আম্মাকে কিছুতেই বিনা চিকিৎসায় তো মারা যেতে দিতে পারি না। ঠিক আছে, যা ভালো মনে করো। আম্মা, আমি 2-1 দিনের মধ্যে ঢাকা যাবার ইরাদা করেছি, এখন শুধু আপনার অনুমতির অপেক্ষায় আছি। আমার জন্য এত পেরেশান হয়েছিস কেন বাবা? আমার জীবন তো শেষই হয়ে আসছে। তুই ঢাকায় যাস না বাবা, আমার মন বলছে ঢাকা গেলে তোকে আর কখনো দেখতে পাবো না। তুমি নিষেধ করো না মা,
আমার চোখের সামনে তুমি তিলে তিলে নিঃশেষ হয়ে যাবে, ছেলে হয়ে আমি কেমন করে সহ্য করবো মা? তোমার এই অবস্থা আমি আর বরদাস্ত করতে পারছি না। আমাকে তুমি হাসি মুখে বিদায় দাও, দেখবে তোমার ছেলে 1 মাসের মধ্যেই তোমার অপারেশনের টাকা নিয়ে তোমার কাছে ফিরে আসবে। ভাইয়া, আমার মাটির ব্যাংকে এই কয়টা টাকাই জমাতে পেরেছিলাম। তুমি এই টাকা কয়টাই রাখো, চাকরি খুঁজতে যে কয়দিন লাগে তুমি এগুলা খরচ করো। না থাক, এগুলো তোর কাছেই রাখ, তোরা এখানে দরকারে খরচ করিস, আমি কোনোভাবে চালিয়ে নেব। না ভাইয়া, তুমি নাও। ঢাকা শহরে কেউ খালি হাতে যায়? আর চাকরি পেলে তো তুমি আমাকে এর চেয়ে অনেক বেশি দেবে। সাবধানে থাকিস তোরা। বাবা, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নেই, কোনো চাকরির বিজ্ঞাপন নেই। 1 সপ্তাহ পার হয়ে গেছে আমি এসেছি, এখন পর্যন্ত কোনো চাকরির ব্যবস্থা করতে পারলাম না। আল্লাহ জানে বাড়ির কি অবস্থা, আম্মা কেমন আছে। যোগাযোগ যে একটু করব সেই পয়সাটাও নেই। হোস্টেলে একটা বন্ধু আছে, তার কাছে খোঁজ নিয়ে দেখি যদি কোনো সন্ধান দিতে পারে। দোস্ত, আমার একটা কাজের খুব দরকার, একটা চাকরির খোঁজ দিতে পারবি? আমি খুঁজছি রে, চাকরি পাওয়া অনেক কঠিন একটা ব্যাপার। দেখ না যদি কোনো খোঁজ থাকে। আচ্ছা, তোকে জানাবো, তোর ঠিকানাটা রেখে যা। দোস্ত, তোর চাকরির কোনো ব্যবস্থা হলো? না, এখন পর্যন্ত চাকরির কোনো ব্যবস্থা করতে পারিনি। দেখ বন্ধু, 1 সপ্তাহ হয়ে গেছে তুই আমার কাছে উঠেছিস, এখন আমিও তো এখানে ভাড়া থাকি, তাই না? আমার অবস্থাও যে খুব ভালো তা না, আর এতদিন ধরে গেস্ট থাকছে, এতে অন্যরাও নানা রকম কথা বলছে। তুই অন্য কারো কাছে কিছুদিন ব্যবস্থা কর। মাঝে মাঝে আসিস, আমার সমস্যা নেই, কিন্তু এবার তুই অন্য কোথাও ব্যবস্থা কর দোস্ত। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি দোস্ত। আসলে ভুলটা আমারই হয়েছে, আমি আজই অন্য কারো কাছে যাব, তুই চিন্তা করিস না। এখন কোথায় যাব, কি করব কিছুই তো বুঝতে পারছি না। এদিকে ডাক্তার দেখানোর 1 মাসের মধ্যে আম্মার অপারেশন করার কথা, কিন্তু চাকরির কোনো দেখাই নেই। আজ একটা শেষ চেষ্টা করাই লাগবে, নয়তো থাকারও কোনো জায়গা যে নেই। ওইটা কি বিজ্ঞপ্তি? একটা মুমূর্ষ রোগীর জন্য রক্তের প্রয়োজন, রক্তের গ্রুপ বি পজিটিভ, রক্তদাতাকে একটা ভালো চাকরি দেওয়া হবে, অতি সত্বর নিচের ঠিকানায় যোগাযোগ করুন। ইয়াল্লাহ, আমারও রক্তের গ্রুপ বি পজিটিভ, রক্তদাতাকে একটা ভালো চাকরি দেওয়া হবে, একটা চাকরি, এই সেই সোনার চাকরি যা আমি খুঁজছি। আর দেরি করা ঠিক হবে না, এক্ষুনি রওনা দিই। আল্লাহ জানে আমার আগে আবার কেউ চলে গেছে কিনা। এটাই তো সেই ক্লিনিক। হ্যাঁ এটাই, কিন্তু বাইরে তো কোনো দারোয়ান দেখছি না। বন্ধ নাকি? ভিতরে যাব নাকি যাব না? না না, চাকরিটা আমার লাগবেই, ভিতরে আমাকে যেতেই হবে। যাই দেখি কেউ আছে কিনা। ওই তো একজন বসে আছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, কি চান? রক্ত দেওয়ার বিজ্ঞাপন দেখে এখানে এসেছি। আপনি রক্ত দিবেন? জি। আরে আসুন আসুন, ভিতরে আসুন। এই ডাক্তার সাহেবকে বলো একজন রক্ত দেবে।
নাম কি আপনার? ইয়াসির আরাফাত। কি করেন? চাকরি খুঁজছি। ডাক্তার সাহেব, বিজ্ঞাপনে লেখা ছিল রক্ত দিলে চাকরি দেওয়া হবে, এজন্য এসেছি। আমার একটা চাকরির খুব দরকার ডাক্তার সাহেব। বাড়ি কোথায়? বগুড়া গাবতলী। টাকা কোথায় থাকেন? এক বন্ধুর কাছে উঠেছিলাম, আজকে চাকরি না পেলে ফিরে যেতে হতো। আমার বাড়ির অবস্থা খুব খারাপ ডাক্তার সাহেব, মায়ের চিকিৎসা করানোর জন্য 1,00,000 টাকা দরকার। আমার চাকরিটা খুব দরকার, রক্ত দিলে আমি চাকরিটা পাবো তো ডাক্তার সাহেব? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। বিজ্ঞাপনে যখন দেওয়া হয়েছে তখন রক্ত দিলে অবশ্যই আপনার যোগ্যতা অনুযায়ী চাকরি দেওয়া হবে। কয় ব্যাগ রক্ত দিতে হবে? রক্ত দিলে কোনো সমস্যা হবে না তো? না না, সমস্যা হবে কেন? মাত্র 1 ব্যাগ রক্ত দিবেন। 1 ব্যাগ রক্ত দিলে আপনার কিছুই হবে না। রক্ত দেওয়ার পরও আপনি একদম সুস্থ স্বাভাবিক থাকবেন, বরং পুরস্কার হিসেবে আপনি একটা ভালো চাকরি পাবেন। আপনার যোগ্যতা অনুযায়ী যে চাকরি দেওয়া হবে তাতে কম করে হলেও আপনার বেতন হবে 25,000 টাকা, আর তা দিয়ে অনায়াসে আপনি সংসার চালাতে পারবেন। আলহামদুলিল্লাহ, আমি বাড়িতে খবরটা জানিয়ে আসি ডাক্তার সাহেব। আরে আরে, এত ব্যস্ত হচ্ছেন কেন? রক্ত দিয়ে তারপর যান। ঠিক আছে, রক্ত দিয়েই বাড়িতে খবরটা জানাবো। আপনি রক্ত নেন। ওকে, ঠিক আছে, আপনি এখানে শুয়ে পড়ুন। 2 হাত 2 পাশে রাখুন। এই জলিল জব্বার, ওনার হাত দুটো একটু ধরো, ইঞ্জেকশন দিতে হবে। রক্ত দিতে ইঞ্জেকশন দিতে হবে কেন? না হলে ব্যথা পাবেন যে। ও আচ্ছা। ডাক্তার সাহেব, আমার মাথা ঘুরছে, শরীর এমন অবশ লাগছে কেন? আমি হাত পা নাড়াতে পারছি না কেন? এই অপারেশন রুম রেডি করো। অপারেশন রুম? অপারেশন রুম কেন? কি করবেন আপনারা? এই তাড়াতাড়ি করো, কিডনি লিভার হার্ট বের করে আবার আরেক জায়গায় যেতে হবে। ইয়াল্লা, এ কোন হায়নার কবলে পড়লাম? আমাকে ছাড়েন, বাঁচাও বাঁচাও, কে আছো বাঁচাও! চিল্লিয়ে লাভ নেই, আমাকে ছেড়ে দেন, আমাকে হত্যা করিয়েন না ভাই। আমার মা অসুস্থ, আমার বাড়ির সবাই আমার অপেক্ষায় আছে, টাকার জন্য আমাকে হত্যা করিয়েন না ভাই। টাকাই তো দুনিয়া রে ভাই, টাকার জন্যই তো এখানে এসেছিস। ভাই, আপনাদের অন্তরে কি একটু আল্লাহর ভয় নেই? কি করে পারেন আপনারা? কেউ দেখতে না পেলেও, কেউ শুনতে না পেলেও আল্লাহ তো ঠিকই দেখছেন। আপনারা কি শেষ বিচারের ভয় করেন না? আজকে বিনা কারণে গোপনে আমাকে হত্যা করছেন, একদিন আল্লাহর সামনে আপনাদের দাঁড়াতে হবে। কি রে, এখনো অজ্ঞান হয় না কেন? এই আরেকটা ডোজ নিয়ে আসো তো। হে আল্লাহ, তোমার কাছে বিচার দিলাম। স্যার, অজ্ঞান হয়ে গেছে, শুরু করবেন? হ্যাঁ হ্যাঁ। তারপর একে একে তার শরীরের মূল্যবান অঙ্গগুলো কেটে কেটে বের করে নেয় এই ডাক্তার রূপী পিশাচ। সে আর কখনো ফিরতে পারবে না তার অসুস্থ মায়ের কাছে। জায়গাটা নির্জন আছে, কেউ দেখতেও পাবে না। এখানেই বডিটা ফেলে দিই, ভেসে উঠবে না তো? আরে না না, আসল জিনিস বের করে বডি টুকরা টুকরা করা হয়ে গেছে, সোজা নিচে নেমে যাবে। তাহলে এখানেই ফেলে দে। ঠিক আছে। আর এদিকে বাড়ির লোকেরা অপেক্ষায় আছে তাদের ছেলে ফিরবে। বাবা, 2 বছর হয়ে গেছে, ভাইয়া তো চাকরি নিয়ে আজও এলো না। ভাইয়া কি আর আসবে না বাবা? জানি না রে মা, ছেলেটা আমার কোথায় গেল, আর কবেই বা ফিরবে, নাকি ফিরবে না। তারা কি কোনোদিনও জানতে পারবে তাদের ছেলের মৃত্যু হয়েছে রাস্তায় কোনো ওত পেতে থাকা হায়নার কবলে? লিজন স্যার, এটাই কি আপনার সেই বন্ধুর বাসা?